একটা একটা সন্তান আছে, এটা দেখতেছেন আপনারে? না। আচ্ছা, আপনি বাড়িও ফিরে যাচ্ছেন না? না বাবা, হ্যাঁ বাবা বলেন। দুঃখ আর কি করবো? কেন কেন কি সমস্যা আপনার, বলেন তো আমাকে। পরিবার নাই, সমস্যা? পরিবার নাই। পরিবার নাই? কতদিন ধরে এখানে? এখানে আমি আজকে 16-17 বছর হলো। 16-17। সালাম আলাইকুম বাবা, ভালো আছেন? বাবু সামনে যে সরো। এখানে কি থাকেন যে একটু চাপবেন, আমিও বসি। বেশি অসুস্থ? অনেকদিন তো গোসল করেন মনে হয়। আরে বাবা, আমরা আজকে গোসল করাই যে আপনারা চুলগুলো একটু কাটিয়ে দিই, অনেক ময়লা হয়ে গেছে। এই মূলত শরীর দুর্বলতা কেন জানেন? অপরিষ্কার থাকার জন্য। একটু গোসল টোসল করা দিব আমরা, ঠিক আছে? আসেন বাবা আমাদের সাথে। নদী আমি হাঁটতে পারি না তো। নদীত না, নালে। আমরা আপনার ভোরে বসাবো যে, মাঠে বসাবো যে। এখানে একটু গরম তো, এখানে থাকো। আবার আপনাকে এখানে আনি দিব আমরা, ঠিক আছে? আবার আপনাকে এখানে আনি দিব আমরা। আপনার ডাক্তার দেখতেছেন এই মুহূর্তে আমরা যে আমাদের স্বেচ্ছাসেবক দুজন আমাদের আব্দুল হামিদ দিজ এবং মামুন, ওনাকে আমরা উনি খুবই আঘাতপ্রাপ্ত একজন মানুষ, ওনাকে আমরা দুজন বহন করে আমরা পাশের একটা মাঠে নিয়ে যাচ্ছি। ওনার বাড়ি হচ্ছে যে আমারাতে, নাম হচ্ছে ওমর আলী। আপনারা এই ভিডিওতে একটু বেশি শেয়ার করবেন যাতে করে ওনার বাড়ির লোক দেখতে পায় এবং আমরা ওনার বাড়ির লোকের মাধ্যমে ওনাকে পৌঁছে দিতে পারি। বাবা আপনার এই চুলগুলো বড় হয়ে গেছে, অপরিষ্কার, আমরা একটু পরিষ্কার করে দিই, কেটে দিই। বাবা ওমর আলী না, বাড়ি আনোয়ারা। এখানে চলে আসছেন কেন, বাড়ি যাচ্ছেন না কেন? বাবা, হ্যাঁ বাবা বলেন। দুঃখ আর কি করবো? কেন কেন কি সমস্যা আপনার, বলেন তো আমাকে। পরিবার নাই, সমস্যা? পরিবার নাই। পরিবার নাই? কতদিন ধরে এখানে? এখানে আমি আজকে 16-17 বছর হলো। 16-17 বছর আপনি এই যে ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাটে পড়ে আছেন। হ্যাঁ, একটা হাতে চায় না। একটা একটা সন্তান আছে, এটা দেখতেছেন আপনারে? না। আচ্ছা, আপনি বাড়িও ফিরে যাচ্ছেন না? না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে যাবতীয় খরচ বহন করেন মোহাম্মদ আবু তাহের ভাইয়া। সকলে আবু তাহের ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে তিনি আমাদের সাথে এই ধরনের মানবিক কাজে সবসময় যুক্ত থাকতে পারেন। 17 বছর যাবৎ ব্রিগেড এলাকাতে পড়ে আছেন। ওনার বাড়ি আনোয়ারা, নাম ওমর আলী। উনি বাড়ি ফিরতে চাচ্ছে না, আসলে উনি খুব বেদনা নিয়ে ব্রিজ ঘাটে পড়ে আছেন। তো উপরওয়ালার কাছে ফরিয়াদ করতেছি উনি যেন বাড়ি ফিরে যায়। ওনার একটা সন্তান আছে, সন্তান ওনাকে দেখতেছে না, ওনার সন্তানের যেন সুগতি দেয়। আর এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, ওনার সন্তানের কাছে যেন যা, উনি সন্তান যেন বুঝতে পারে যে আমার বাবা কতটা কষ্ট আছে আমাকে দুনিয়াতে আনার পর। আমি আমার বাবাকে বের করে দিছি, এই জিনিসটা যেন ওর বোঝার তৌফিক যেন উপরওয়ালা তাকে দান করে।